আমরা গরিব বলে আমাদেরকে সবাই ঘৃণা করে। আমরা গরিব বলে কি মানুষ নই? কে এভাবে কাঁদছে? কার এত কষ্ট? আমাকে জানতেই হবে। যাই গিয়ে দেখি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল, দয়া করে একটু সাপোর্ট করুন। কোমলপুর গ্রামে একটি দুঃখী পরিবার বাস করত। তারা ছিল খুব গরিব, তাদের ঠিকমতো দিন চলতো না। মা, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কি খেতে দেব মা বল? ঘরে যে এক ফোঁটাও চাল নেই। তোর বাবা আজ এক সপ্তাহ থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তোর বাবাকে ডাক্তার দেখা মতো একটিও টাকা নেই। মা, বলছিলাম কি, আমাদের এই বাড়িটি বিক্রি করে দাও, দিয়ে বাবাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করো। না রে মা, না, আমার জন্যে এই বাড়িটি বিক্রি করতে হবে না। এই বাড়িটি বিক্রি করলে তোরা থাকবি কোথায়? ও তোমাকে চিন্তা করতে হবে না, আমাদের থাকার মতো ঠিক জায়গা হয়ে যাবে। হ্যাঁ গো, তোমাকে এবার শহরে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তারপর দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। না না, আমার জন্যে এই বাড়িটি বিক্রি করতে হবে না। তাতে আমার মরণ হোক তাও ভালো। আমার বাবার শেষ চিহ্ন এ বাড়িটি, তাছাড়া তো কিছুই নেই। বলছিলাম মা, তাহলে জেঠিমার বাড়ি থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসছি, তারপর বাবাকে ডাক্তার দেখাও। ওরা কি দিবে মা? ওরা যে খুব বড় লোক, আমাদের মতো গরিব মানুষকে ঘৃণা করে। একবার গিয়ে দেখি, যদি দেয় তাহলে বাবাকে আজই শহরে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে লিনা তার জেঠিমার বাড়িতে গেল। জেঠিমা, ও জেঠিমা। কি হলো রে? কি বলছিস? জেঠিমা, আমাকে কিছু টাকা দাও, বাবার শরীর খুব অসুস্থ, বাবাকে ডাক্তার দেখাতে শহরে নিয়ে যাব। বলি, আমার কাছে কি টাকার গাছ আছে যে যখন চাইবি তখনই দিয়ে দিব? আমাদেরই অভাবে সংসার। ও জেঠিমা, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে কিছু টাকা দাও, নইলে আমার বাবা মারা যাবে। দয়া করে কিছু টাকা দাও। যা যা, এখান থেকে যা। তোর বাবা যদি মারা যায় তাহলে আসিস, আমি নহলে শত করে টাকাটি দিয়ে দিব। জেঠিমা, তুমি এত বড় কথা বলতে পারলে? যা যা, আমার কাছে এর থেকে বেশি কিছু করার নেই। লিনা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল, কারণ তারা ছিল খুব গরিব ও অসহায়। আমরা গরিব বলে আমাদেরকে সবাই ঘৃণা করে। আমরা গরিব বলে কি মানুষ নই? হে বিধাতা, তোমার মনে কি একটুও দয়া ময়া নেই? তাহলে কি আমার বাবা টাকা বাগরে মারা যাবে? কে এভাবে কাঁদছে? কার এত কষ্ট? আমাকে জানতেই হবে। যাই গিয়ে দেখি। একি মেয়ে, এভাবে কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? আমাকে বলো। আমার বাবার শরীর খুব অসুস্থ, বাবাকে ডাক্তার দেখাবার মতো ঘরে একটিও টাকা নেই। জেঠিমার কাছে গিয়েছিলাম,
সেও যাতা বলে আমাকে তাড়িয়ে দিল। একে মেয়ে, কেঁদো না, তুমি কেঁদো না। তুমি যে তোমার মা বাবাকে এত ভালোবাসো তা দেখে আমি খুব খুশি হয়েছি। কিন্তু কে তুমি? আমি পড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোমার কান্না শুনে আমি তোমার কাছে এলাম। এই নাও দুটি সোনার মোহর, একটি মোহর দিয়ে তোমার বাবাকে ডাক্তার দেখাবে, আর আরেকটি মোহর তোমাদের উঠোনে পুঁতে দিবে। তারপর দেখবে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তারপর নীলা ডাক্তারের কাছে গেল। ডক্টর আঙ্কেল, একটু আমাদের বাড়ি চলেন। আমার বাবার শরীর খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। আচ্ছা ঠিক আছে, চলো। মা, আমি ডাক্তার আঙ্কেলকে নিয়ে এসেছি। এবার আমার বাবা ঠিক সুস্থ হয়ে উঠবে। আসুন ডাক্তার মশাই। এ কি, গায়ে তো অনেক জ্বর, আর আপনি তো খুব কাশছেন। আপনার শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। হ্যাঁ ডক্টর আঙ্কেল, বাবার অনেক কাশি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ দিচ্ছি, এই নাও। এই ওষুধগুলো তোমার বাবাকে নিয়মিত খাওয়াবে, তারপর দেখবে তোমার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডক্টর আঙ্কেল, এই নাও আপনার টাকা। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। হ্যাঁ রে মা, তুই সোনার মোহর কোথায় পেলি? তোর জেঠিমা দিয়েছে? না মা, জেঠিমা দেয়নি। একটি গাছের কাছে বসেছিলাম, তারপর একটি পরী আমার কান্না শুনে আমার কাছে এলো। আমার সব কথা শোনার পর আমাকে দুটো সোনার মোহর দিল, আর বলল একটি মোহর তোমার বাবাকে ডাক্তার দেখাবে, আর একটি তোমাদের উঠোনে পুঁতে দিবে। তারপর দেখবে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তারপর আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। যাই, এই মোহরটি উঠোনে পুঁতে আসি। নীলা ওই সোনার মোহরটি ওদের উঠোনে পুঁতে দিল এবং তার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। পরের দিন সকালে নীলা ও তার বাবা বাইরে বেরিয়ে দেখে তাদের উঠোনে একটি বিশাল বড় গাছ হয়ে গিয়েছে, আর ওই গাছে অনেক সোনা ধরে আছে। এ কি বাবা, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ মা, কিন্তু এটা কি করে সম্ভব? এত বড় গাছ, এতগুলো সোনা ধরে আছে, এটা এলো কোথা থেকে? এই সব নিশ্চয় ওই পরীর দেওয়া সোনার মোহরের কারণে হয়েছে। চলো বাবা, ওখানে গিয়ে দেখি। হ্যাঁ জমা। বাবা দেখো, গাছে কতগুলো সোনা ধরে আছে। তাই তো দেখছি মা। এসব নিশ্চয় ওই পরীটি আমাদের কষ্ট দেখে করেছে। বাবা, এই সোনা বাজারে বিক্রি করলে আর আমাদের দুঃখ কষ্ট বলে কিছুই থাকবে না। হ্যাঁ মা, তুই বাড়ি যা, আমি সোনাগুলো পেরে বাজারে বিক্রি করে আসছি। কি হয়েছে রে মা? মা জানো, আমাদের উঠোনে
একটি বিশাল বড় সোনার গাছ হয়েছে। কি বলছিস এসব? এ আবার হয় নাকি? হ্যাঁ মা, চলো গিয়ে দেখবে। ও মা, তাই তো, বিধাতা আমাদের ওপর মুখ তুলে দেখেছে মা। এইভাবে রোজ রোজ গাছের সোনার মোহর বিক্রি করে আস্তে আস্তে তারা খুব ধনী হয়ে যায় এবং একটি সুন্দর বাড়ি তৈরি করে। বাবা, আমাদের তো দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে। আমাদের গ্রামে তো অনেক গরিব দুঃখী চিকিৎসা ব্যাগরে মারা যাচ্ছে। এবার আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। তুই ঠিক বলেছিস মা, কালই আমি যাব, গিয়ে সবাইকে সাহায্য করে আসবো। এরপর গ্রামের সব গরিব দুঃখিনী মানুষকে সাহায্য করে এবং তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।